মেরেছে, ভালো করেছে, এটা করা উচিত, সঠিক বিচার হয়েছে। ফুল আস্থা আছে, দাদা বলেছে এমন শাস্তি দেবো তুমি শুধু দেখে নেবে। এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না। ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। তো বন্ধুগণ, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ভোটের পূর্বে যে কথা বলেছিলেন যে ধরবো এবং খরচ করে দেবো, সেই কথাটি তিনি বর্তমানে রেখেছেন এবং সেখানকার স্থানীয় যেসব লোক তাদের সহযোগিতায় তিনি আছেন এবং যে ব্যক্তির উপর অত্যাচার হয়েছে সেই ব্যক্তির পরিবারের সাথে তিনি আছেন এবং যেই ব্যক্তিকে যাকে গণপিটুনির মাধ্যমে তার গলায় কুপিয়ে যাকে হত্যা করা হয়েছিল সেই ব্যক্তির পরিবারের সাথেও তিনি আছেন। বলেছেন যে যেই ব্যক্তির সাথে অত্যাচার হয়েছে সেই ব্যক্তির যে তেনার মা বাবা আছে বয়স্ক করে, তিনার মা বাবার সাথেও তিনারা আছেন বলে জানিয়েছেন। কালকে যারা খোঁজাখুঁজি করেছে, সারা রাত যারা জেগেছে, না হলে 100 লোক ছেলে ছিল, তার মধ্যে একটা বড় অঙ্কের সংখ্যা ছিল কিন্তু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা, আমাদের হিন্দু ভাই বোনেরা। এই জিনিসটা নিয়ে কেউ কেউ দেখছি আমরা মিডিয়া, কোনো মিডিয়া লিখছে যে RSS হিন্দু ছেলেরা এগুলো করেছে। আমরা কিন্তু এটা পক্ষপাতিত্ব নয়, আমরা পরিবারের পক্ষ থেকে পক্ষপাতিত্ব নয়। বাইরে থেকে কোথায় কার কেউ বক্তব্য রাখছে আমরা শুনছি না, কিন্তু আমরা ঘরের মধ্যে থেকেই আমরা পরিবারের লোক হিসেবে বক্তব্য রাখছি। এখানে কোনো ধর্ম অন্য বা কোনো পার্টিগতভাবে এখানে নেই। প্রথমত বাচ্চাটা আমাদেরই বাচ্চা, আমরা চাই এর ন্যায্য বিচার হোক, যেটা মুখ্যমন্ত্রী নিজে আমাদের আশ্বাস করেছেন যে ন্যায্য বিচার দেব। প্রথম দিকে পুলিশ হয়তো কিছুটা নিজেদের নেগলিজেন্সি ব্যবহার করেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে পুলিশ আমাদের পূর্ণ সাপোর্ট দিয়েছে। এমনকি IG সাহেব নিজে আমাদের এখানে এসেছিলেন, তিনি এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। তো এই সকল খবর তো আপনারা বর্তমান টিভিতে দেখতেই পাচ্ছেন, যেরকম ভাই রিপাবলিক বাংলা আছে, এদিকে বিবি আনন্দ আছে, সেসব খবর ভাই সব দেখাচ্ছে। কিন্তু আজকের ভাই মুদ্রা সেটা নয়, আজকের মুদ্রা ভাই এই ঘটনাকে কেন ধর্মান্তর কেন্দ্রিক করা হচ্ছে, কেন এটাকে ধর্মকেন্দ্রিক করা হচ্ছে। ভাই যে দোষী সে দোষী যেই কাজ করুক না কেন সে দোষী। কিন্তু ব্যাপারটা বোঝাচ্ছি, ব্যাপারটা হচ্ছে কি যে এই যে কাজটি 12 যে ঘটনা করলো সেটি একটি হিন্দু নামধারী ব্যক্তি করেছে। সেজন্য দেখা যাচ্ছে বিভিন্ন রকম মার্কস কমিউনিটিস এবং ডবল ফুলওয়ালা ব্যক্তিরা বিশাল আন্দোলন করছে। তাদের আসে যায় না যে সে ব্যক্তি বিচার পাক না পাক। অনেকে ভাই একটা ভিডিও দেখছিলাম, সেখানে এক ব্যক্তি বলছে 9 বছরের শিশু, আর তুই তার বয়সে ঠিকঠাক জানিস না, 12 বছরের শিশু সে, তার সাথে এই জঘন্য অত্যাচার করা হচ্ছে, সেটাকে আমরা জঘন্য বলছি। এই হচ্ছে বর্তমানে কথা। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে এরা করেছে বলে আমরা প্রতিবাদ করছি, কিন্তু যখন এই কাণ্ড কোনো অপর সম্প্রদায় করে তখন কিন্তু অপর সম্প্রদায় থেকে কোনো প্রতিবাদ দেখা যায় না। কেন দেখুন, যখনই আমরা কোনো সাম্প্রদায়িক ভিত্তিক যেসব গ্রন্থ দেখব, আমাদের হিন্দুদের হচ্ছে পুরাণ, আমাদের ভাগবত গীতা এবং এই 18টা পুরাণ, গরুর পুরাণ, এদিকে কুর্ম পুরাণ, অগ্নি পুরাণ, আমাদের যদি চতুর্বেদ, এইসব যখন দেখব তো এইখানে এইসব বিষয়কে একটি জঘন্য অপরাধ বলে ঘোষণা করেছে। এইসব যে কাণ্ডটা আমরা 12 পরে ঘটলো সেটাকে জঘন্য অপরাধ বলে সেটাকে গণনা করেছে এবং সেটা আমরা মন থেকে মানি, সেই জন্যে এই জিনিসটা আমরা অপরাধ বলি, সে যে ওটা কেন। কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য মজহবে যেমন সুরান, এদিকে হচ্ছে কাদিস, এইসব কিছু গ্রন্থ আছে, সেই সবে দেখা যাচ্ছে যে এইগুলো কোনো জঘন্য বিষয় না। সেগুলো বলছে 72 রাশিয়ান পার স্বপ্ন দেখিয়ে এগুলো করার কথা বলা হচ্ছে। তো একে বলা হয় পিকাদ, এই পিকাদ করলে এইসব তারা পেয়ে থাকে 72 রাশিয়ান, তা আবার হচ্ছে মৃত্যুর পরে। তো এই 72 রাশিয়ান তারা পাক না পাক সেটা তাদের ব্যাপার, কিন্তু যতদিন এই জিনিসটা ভারতে থাকবে এটা অন্যায় হবে, সেটা যে ব্যক্তি করুক না কেন, যে সম্প্রদায়ের লোক না কেন, সেটা হচ্ছে কথা। কিন্তু আপনারা দেখবেন যখন অন্যান্য সম্প্রদায়ের লোক এসব কাজ করে থাকে তখন হিন্দুরা বিরোধ করে, কিন্তু সেই সম্প্রদায়ের বেশি একটা কণ্ঠ পাওয়া যায় না। গুণা কিছু লোক যারা নিজের মুখটা ঢাকার জন্যে বা নিজেদের একটা এত সব প্রচার করে, তো সেইটা কালিমাকে ঢাকার জন্যে কিছু কথা বলে থাকে, কিন্তু বাস্তবে দেখা গেলে তারাও এটাকে সাপোর্ট করছে। কিন্তু আমরা এখনও পর্যন্ত যদি এই কাজ কোনো নারীর প্রতি কোনো অত্যাচার করা হয়, নারীদের উপর যদি কোনো এরকম ভুলভাল কাজ করা হয়, সেটাকে আমরা সাপোর্ট করবো না, কেন এটা আমার ধর্মে নেই। অন্যান্য ধর্ম থাকতে পারে, সেটাই বলতে যাচ্ছি। মানবাধিকার কর্মীদের এনকাউন্টার বিরোধী মিছিল করতেই দিলেন না পুলিশ আধিকারিকরা। বিশাল পুলিশ ফোর্স এসে একেবারে ব্যারিকেড করে দিলেন কলেজ স্ট্রিট চত্বর। আর তারই প্রতিবাদে কলেজ স্ট্রিট রাস্তার ভেতরে কফি হাউসের দিকেই হাঁটা শুরু করলেন মানবাধিকার কর্মীরা। তো এরপরে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে বর্তমানে পশ্চিমবাংলার একটি রাজনৈতিক দল যারা বর্তমানে ক্ষমতা আছে,
তাদেরকে ভাই বিদ্রোহ করে তাদের উপর এই যে দোষটা চাপানোর জন্যে কিছু বিরোধী দল লাফালাফি করছে। কিন্তু যদি আমরা তাদের ইতিহাস দেখি, একজনের 34 বছর, একজনের 15 বছরের ইতিহাস দেখি, তো সেই ইতিহাসে দেখা যাবে তারা মানে ইনি তো আজকে বিচার করে দিলেন, আমি যেটা বললাম, ইনি তো আজকে এনকাউন্টার করে দিলেন, এবং বাকি যে দুজন আছে তাদের বিচার করা হবে। এই ব্যক্তি সঠিক কাজ করেছিল, সে পালানোর চেষ্টা করেছিল, তাই তার এনকাউন্টার করা হয়েছে, কিন্তু বাকি যেসব আছে তার বিচার করা হবে। দেখা যাচ্ছে যে কিছু কমিউনিস্ট দল, কিছু চটি চাটা দল, যাদের রক্তে ভাই কমিউনিস্ট আর চটি চাটার যেই ব্যাপারটা আছে, যাদের রক্তে ঢুকে গেছে, তারা এখন বর্তমান মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করার জন্য লাফাচ্ছে। এবং সেই সব কিছু নিউজ আমি দেখে সত্যি মনে করেছিলাম, কিন্তু আমি কথাটা বলেছিলাম হচ্ছে বর্তমান ভারতের দেশীয় রাজনীতির উপর ভিত্তি করে, যে বর্তমান দেশে যা চলছে। আমি বর্তমান আঞ্চলিক বা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির উপর আমি কোনো কথা বা টিপ্পণী করিনি, এটা হচ্ছে কথা। আমি দেশীয় রাজনীতিকে বিচার করে এই কথাটা বলেছিলাম, কারণ দেশীয় রাজনীতি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম ভাই 2 নম্বরের ঘটনা ঘটছে, সেই বিষয় করে আমি কথাটা বলেছিলাম। তো যাতে 2 নম্বরে কোনো কেস ফেস না খায়, সেজন্য আজকে সেটার আমি ক্ষমা যেতে এসেছি। যদি আমার আগের ভিডিওতে কোনো ভুল টুল বলে থাকি, সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। তো এই ক্লিপটা তোমরা একটু দেখে নিও, পরবর্তীকালে বলো না যে আমি ক্ষমা চাইনি বা আমি ওইসব ভুলভাল করেছি। তাই হাত জোরে ক্ষমা চাচ্ছি, যে কোনো যদি ভুলভাল প্রচার করে থাকি তো সরকার পক্ষ থেকে আমাকে ক্ষমা করবেন। তো এই হচ্ছে কথা, কারণ আপনারা এই কাজটি করেছেন, আপনারা সঠিক বিচারটি দিয়ে দিয়েছেন এবং পরিবারও সন্তুষ্ট হয়েছে। তো এই বিষয়ে আমার আর কিছু বলার থাকে না। তো এটা হচ্ছে কথা। তো এখন মুদ্রা হচ্ছে যে এই সব কমিউনিস্ট দল, যাদেরকে আমি প্রথম থেকেই আমি আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে এদের প্রতি আমি তীব্র আঘাত করে এসেছি। যেসব কমিউনিস্ট দল, এদের পাকিস্তানের কেন গরিব মানুষদের মারা হবে, পাকিস্তানে কেন গরিব মানুষের জল পাবে না, এদিকে বাংলাদেশিদের কেন তাড়ানো হবে, বাংলাদেশি আমাদের লোক না, এরকম দেখা যাচ্ছে কিছু সবুজ এবং লাল পতাকাধারী লোক এখানে এসে বিরোধিতা করছে। এবং আমাদের এই অঞ্চলে যারা দিতেছে, যাদের ক্ষমতা আছে, সেই সব ব্যক্তিদের কালিমা লিপ্ত করার জন্য এরা লাফাচ্ছে। তাদেরকে বলতে চাই, ভাই তোমাদের ডাল গলবে না, তোমরা ভাই যুক্তি নিয়ে আসো, হয়তো তোমার ডাল গলতে পারে, কিন্তু তোমরা যে ভুলভাল প্রচার করছো এবং একটা নিরীহ ব্যক্তি যে ভালো ফুটবল খেলতো তাকে নিয়ে তোমরা যে কুচ্ছাটা উঠিয়েছো, সেই বিষয়ে আশা করি তোমাদের যেই থাকুন না কেন, উপরওয়ালা তোমাদের ছাড়বে না। তোমাদের ধর্ম যে হতে হোক না কেন, তোমাদের ধর্ম যাই হোক না কেন, উপরওয়ালা তোমরা ছাড়বে না, এটা মনে রেখে দিও। তো এটা ছিল বক্তব্য। এবং বেশ কিছু ঘটনা দেখা যাচ্ছে যে বলছে যে অমুকটা রাজনৈতিক নেতা ওই বারুইপুর থানা থেকে ওই 4 জনকে উদ্ধার করে নিয়ে গেছে। বুঝলাম, ঠিক আছে, উদ্ধার করে নিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ভাই আমি এবার নিজের দৃষ্টিভঙ্গিতে বলছি যে দেখা যাচ্ছে প্রথমত যে গ্রামের লোক আছে তারা বলছে যে আমরা অভিযোগ করতে গেছিলাম, কিন্তু পুলিশ সেদিনকে আসেনি, ঠিক আছে, আসেনি। সেখানে কিছু দল বলছে যে না, সেদিনকে হলে পুলিশে তাদের ধরে নিয়ে গেছিলো এবং পরবর্তীকালে ওখানকার কোন নেতা এসে তাদের ছাড়িয়ে নিয়ে চলে গেছে। ভাই আশ্চর্যের বিষয়, একজন বলছে পুলিশ আসেনি, একজন বলছে পুলিশ এসে নিয়ে গেছিলো এবং তাদেরকে ধরে নিয়ে তাদের ছেড়েও দিয়েছে। যুক্তি আছে কোনো ভাই? যুক্তি আছে? তো এই হচ্ছে ভাই 2 রকম কথা। তো এখানে সৃষ্টি হচ্ছে একজনের রাজনৈতিক বিকৃতি। সেই রাজনৈতিক বিকৃতির কথা আমি আগের দিন বলেছিলাম যে কেন এরকম হবে। আজকে তো ভাই আজকে এনার শাস্তি হয়ে গেল, যে শাস্তিতে এনকাউন্টার হয়ে গেল, এবং যাদের এনকাউন্টার হয়নি তাদের মধ্যে 2 জনকে খোঁজা হয়েছে এবং 8 জনকে খোঁজা হবে এবং পরবর্তীকালে এদেরও বিচার দেওয়া হবে। তো এই হচ্ছে কথা। বর্তমান সরকার পর আস্থা রাখুন। আর এখন যা ধর্মকেন্দ্রিক করছে বলে ভোটের পরে বলেছিলাম যে এটাই হবে, আমাদের সংখ্যালঘুদের আর কোনো সেরাই হবে না, এটাই হওয়ার কথা ছিল। মুর্শিদাবাদে কী কাণ্ড ঘটলো? ওটা নয়, ওটা তো ঘটে গেছে। এই হালে কী কাণ্ড ঘটলো? ওখানে তো একজন 12 বছরের যেই স্কুলে পড়া ছাত্রীকে ধরে এই কাজ করেছে। নামটা বলবো এখন? বললে তো এখন তোমরা ক্ষিপ্ত হয়ে যাবা। ভিডিও চালিয়ে দিচ্ছি। বারুইপুরের মতো আবার একটি ধর্ষণের ঘটনা ঘটে গেল মালদার ইংরেজ বাজারের যদুপুরে, এবং এই ঘটনাটির সাথে বারুইপুরের ঘটনার একটি মিল আছে, যেটি হলো যে বারুইপুরের যে বাচ্চা মেয়েটির সাথে অত্যাচার করা হয়েছে বা যে অত্যাচারিত বা পীড়িত মেয়েটির সাথে এই যে মালদার ইংরেজ বাজারের অত্যাচারিত মেয়েটি, দুজনের বয়স কিন্তু প্রায় ওই 12 বছর। তাই এটা হয়তো এক কাকতালীয় ভাবে মিল হয়ে গেছে, কিন্তু যেটা আসল কথা হচ্ছে যে এই যদুপুরের ঘটনার যে অত্যাচারিত যে মেয়েটি, তার মা বাবার অভিযোগের ভিত্তিতে কিন্তু যে অভিযুক্ত দেখতে পাচ্ছেন ভিডিওতে, যাকে এর নাম শেখ রবিউল, একে কিন্তু গ্রেপ্তার করেছে ওখানকার
লোকাল পুলিশ। এবার আরো মজার ব্যাপার হলো যে এই ঘটনা কিন্তু ঘটে গেছে এবং এটা কিন্তু সংবাদ মাধ্যমে বহুল প্রচারিত, প্রত্যেকটা সংবাদ মাধ্যমে প্রায় দেখেছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই ঘটনা নিয়ে না সিপিএম না তৃণমূল কেউ কিন্তু কোনো রকম মিটিং মিছিল করেনি, এমনকি কেউ মোমবাতি হাতেও রাস্তায় নামেনি। তার কারণ আপনারা হয়তো জানেন অনেকেই যে অভিযুক্ত তার নাম এবং তার ধর্ম বা সম্প্রদায়ের। তো দেখলে ভিডিও, তো এখন তোমরা বলবা যে এখন তোমরা বল না সেকুলার হয়ে যাবে সব। এখন তো এই ভিডিও দেখে কিছু কমিউনিস্ট যারা লোক আছে তারা বলবে না না এটা হতে পারে না, এটা হয় না। আরে বড় কথা বলবেই না। কিছু লোক কিছু লোক বলবে কমিউনিস্ট যে পার্টি আছে আমরা তো জানি না, আমরা তো কিছু জানি না। আরে তোরা জানিস না, তোরা জানতেও চাস না, কারণ তোদের তো এটা ভাই ভোট লোটার জন্য যোগ্যতা নয়, এটা তো ভোট লোটার জন্য দরকার নয়। আর তোদের কেউ ভোট দিবেও না ভাই, তোদেরকে কেউ ভোট দিবেও না। শুনে বলছি ভাই টোল টুপলা গোছা, আর এদিকে রাস্তা আছে যা। এই হচ্ছে কথা ভাই, শতরূপকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আজকের ভিডিও এই অবধি। শেষ সময় বলতে চাই বর্তমান মুখ্যমন্ত্রীকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, যেটা আমি আগের ভিডিওতে হয়তো আপনাকে কিছু খারাপ বলেছিলাম বা বলিনি, চাই না, কারণ আমার ঠিকঠাক মনে নেই। আশা করি আপনাকে কিছু বলিনি। কিছু বলে থাকলে আপনি কিছু মনে করবেন না, নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন। আর যদি বড় হতে গেলে কিছু হয় সেসব বিচার দেখা যাবে, সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম এবং আমিও থাকবো। তো আজকের জন্য এটুকুই। গুড বাই।